তো আমরা জানি কি করতেছিলাম, সার্চ, যেখানে নাম দিব, তো এই নাম যদি এখানে থাকে তো ওটার রেজাল্ট সহ আসে পড়বে এখানে, ঠিক আছে। তো নামের এই পাশে সেটা মানে সাবজেক্ট এখানে আসা সমান সমান VLOOKUP। আজকে VLOOKUP এর ফর্মুলা, VLOOKUP এই ঘর যেখানে সার্চ করবে লুকআপ ভ্যালু F4 কমা রেঞ্জ, আরে যে 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 জায়গা থেকে নিবে এটা F4, ঠিক আছে। তো তারপর কমা কলম ইন্ডেক্স নাম্বার, এই যে লেখা আছে কলম ইন্ডেক্স নাম্বার, কলম কোন থেকে নিবে, ডলার ডলার দিয়ে F5 দেবো হাতে। এবার টু সেকেন্ড কলম G5 ব্র্যাকেট ক্লোজ, রেঞ্জ কমা রেঞ্জ 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নাই তো দিয়ে দেই আরিফ, ঠিক আছে। এই ফর্মুলাটা পুরো টান দিয়ে এখানে দিয়ে দেই, অথবা টান না দিয়া কপি করে এটা পেস্ট করে দেব, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা এসে পড়ছে। এখানে আমি যার নাম নেব এবার ফর্মুলা এসে পড়বে, ফর্মুলা পড়ছে, সব ডিটেলস এসে পড়ছে, ঠিক আছে। যে নিচে করে সার্চের ঘরটা একটা থাকে, সার্চ সবসময় একটা দিয়ে করে, কিন্তু নিচে তো আর ডিটেলস আছেই। এমনি এনে হাজার লোক, হাজার লোকের ভিতরে তুমি একটা, অথবা তুমি নেমের জায়গায় তুমি দাও নেই এন দিছিলা রোল নাম্বার দিয়া, রোল নাম্বার টাইপ করবে এখানে, রোল নাম্বার নেম স্পেলিং কার মনে থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। রোল নাম্বার থাকে, ঠিক আছে। তো রোল নাম্বার দিয়া কেউ জারিন কিভাবে লেখে এটা আমি জানি না, কেউ জারিন ZARIN দেয়, কেউ ZARREN দেয়, এজন্য সবসময় সংখ্যা দিয়া আইডি দিয়ে সার্চ করে, ঠিক আছে। তো ওই আইডি দিলে মানে এখানে আইডি ঘর থাকতো, তাহলে তুমি এমন করতা, আর এই ক্রাইটেরিয়া যে সার্চ বক্সটা লুকআপ বক্সটা দিতা আইডি ঘরে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে পর্যন্তই।